আসসালামু আলাইকুম। সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি নান রুটি তৈরি করে নিব। তার জন্য কিন্তু আমি একটি বাটিতে ৪ কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে তৈরি করতে পারেন। এখানে আমি ১.৫ চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। ৪ কাপ আটার জন্য এখানে ১.৫ চা চামচ পরিমাণ ইস্টই যথেষ্ট হবে। ১ চা চামচ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিব ১.৫ চা চামচ পরিমাণ লবণ। ৫ থেকে ৬ চা চামচ পরিমাণ রান্নার তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো আমার কাছে আটা ছিল সেজন্য আমি আটা দিয়ে তৈরি করছি। হাত দিয়ে একটু মিক্সড করে নিব তাতে করে একসাথে মিশে যাবে। আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু নরমাল পানি দিয়ে তৈরি করবেন। আমি প্রথমে দুধটা জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। কুসুম গরম দিবে না তাতে করে আটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, রুটিগুলো ফুলবে না। আর দুধ দিয়ে নান রুটি তৈরি করলে রুটিটা খেতে কিন্তু মিষ্টি, মিষ্টি লাগে এবং সুন্দর একটা দুধের ঘ্রাণ চলে আসে রুটির মধ্যে। প্রথমে কিন্তু হাতে একটু লেগে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আস্তে, আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। বাটি থেকে একবারে উঠে আসছে, তার মানে আমার ডো তৈরি করা হয়ে গেল। এখন আমি কিছুটা সয়াবিন তেল উপরে মেখে একটা পলিথিন দিয়ে সুন্দরভাবে আমি ঢেকে দিব, তাতে করে বাতাস ভিতরে ঢুকবে না। আমার কাছে রেপিং পেপার ছিল না, তার জন্য কিন্তু আমি একটু বুদ্ধি করে একটা পলিথিন কেটে তারপর বাটি দিয়ে উপরে চাপ দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ১ ঘন্টা পর কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমি একটা পিঁড়িতে একটু হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। আর ১ পিস করে রুটি বানানোর জন্য আমি একটা করে লেচি কেটে নিব এবং চুলায় তৈরি করতে খুব বেশি একটা সময় লাগেনি। নান রুটিটা খুব বেশি একটা পাতলা আবার খুব বেশি একটা ভারী হবে না। আমি পরিমাণ মতো করে কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজ রুটি হবে। খুব বেশি পাতলা হলে রুটি পুড়ে যাবে, আবার খুব বেশি ভারী হলে কিন্তু রুটিগুলো ফুলবে না। আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। আর এভাবে রুটি বানাতে কিন্তু সুবিধা হবে। এখন আমি একটা পিঁড়ির মধ্যে কিছুটা আটা দিয়ে তারপর আমি রুটিগুলো বেলে নিব। মিডিয়াম সাইজ করে কিন্তু আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আসলে চুলায় নান রুটি তৈরি করা খুবই সহজ। আর আমি সেভাবে কিন্তু সহজভাবে কিন্তু করে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি প্রথমে, আর চুলার আগুনটা আমি মিডিয়াম হিটে করে নিয়েছি। রুটিগুলো আমি একের পর এক সেঁকে নিব। বেশি হিটে ভাজা যাবে না, তাতে করে রুটিগুলো পুড়ে যাবে। উপরে ঠিক ওই পোড়া, পোড়া হবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, তাতে করে খেতে ভালো লাগবে না। আমি প্রথমে সেজন্য ফ্রাই প্যানটা খুব গরম করে নিয়েছি। তারপর আমি মিডিয়াম হিটে করে রুটিগুলো ভেজে নিয়েছি। দেখুন রুটিগুলোর ভিতরে কতটুকু জমাট হয়েছে এবং কাঁচা থাকেনি। সবগুলো রুটি কিন্তু সুন্দরভাবে হয়েছে আর এবং একদম সফটই হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ ভালো লেগেছে। তো আমার রুটিগুলো বানানো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।